স্টক মার্কেটে ইনভেস্ট করতে গেলে কি কি করা উচিত এটা হয়তো অনেকেই জানেন, কিন্তু এটা করতে গিয়ে অনেকে খেয়াল করেন না যে কি কি জানা উচিত। একজন বিখ্যাত লোকের উক্তি আছে, তিনি বলেছেন যে স্টক মার্কেটে যদি আপনি কিছু ভালো কিছু করতে চান, তাহলে কিন্তু কি করবেন না সেটা জানা আরো বেশি জরুরি। তো আজকের ভিডিওতে আমরা এরকম 10টা পয়েন্ট নিয়ে আলোচনা করব, যেগুলো স্টক মার্কেটে ইনভেস্ট করতে গেলে করা একেবারেই উচিত নয়। তো চলুন ভিডিওটা শুরু করি। আমি সন্দীপ, ইনভেস্টার মেন্টালিটি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। প্রথম পয়েন্ট, আপনি একটা প্রোফাইল বানালেন কিন্তু সেটা টার্গেট রাখলেন না। স্টক মার্কেটে ইনভেস্ট করতে গেলে আপনি যে প্রোফাইলটা বানাবেন সেটা একটা টার্গেট নিয়ে বানাতে হবে আপনাকে। ধরুন সেই যে প্রোফাইলটা, সেটা আপনি তখনই বেচবেন বা বেচে বেরিয়ে আসবেন যখন আপনার সেই টার্গেটটা মিট করবে। যেমন ধরুন আপনার ছেলে মেয়ের এডুকেশন বা আপনার পেনশন ফান্ড হিসাবে আপনি হয়তো সেটাকে ইউজ করতে চান। তো সেই টার্গেটটা রিচ হওয়া না পর্যন্ত আপনি কিন্তু বেরোবেন না। তাই সেই টার্গেটটা রাখা হলো প্রথম শর্ত। দ্বিতীয় শর্ত, ইমার্জেন্সি ফান্ডে শেয়ার কেনা। এটা কিন্তু কখনোই করবেন না। আপনার এমার্জেন্সি ফান্ডের টাকা কখনোই শেয়ার বাজারে লাগানো উচিত নয়, কারণ শেয়ার বাজার ব্যাপারটাই পুরোপুরি ভোলাটাইল। হয়তো যে সময় আপনি ইনভেস্ট করলেন তার পরবর্তী সময় সেটা দাম পড়ে গেল, তখন আপনি ইমার্জেন্সি টাকাটা তুলতে পারবেন না, বা তুলতে গেলে আপনাকে লস বুক করে বেরিয়ে আসতে হবে বা কারো কাছে লোন নিতে হবে। সুতরাং দ্বিতীয় পয়েন্ট হলো ইমার্জেন্সি ফান্ডে শেয়ার কিনবেন না। তৃতীয় পয়েন্ট, ধার করে শেয়ার কেনা। এটা একেবারেই করবেন না। ধার করে শেয়ার করলে কিনলে কি হয়, আপনি ধার করে শেয়ার কিনলেন, সেটার জন্য আপনাকে ইন্টারেস্ট একটা দিতে হয়। আপনি যদি ইন্টারেস্ট মেটাতে না পারেন তাহলে ইন্টারেস্ট আবার বাড়তে থাকে। সুতরাং কোনো শেয়ার কেনার পরে যদি আপনার শেয়ারের ভ্যালুটা পড়ে যায়, তাহলে কিন্তু ধার করে আপনার যে বিপদ করেছিলেন সেটা বিপদ থেকে অনেক গুণ কিন্তু আপনি বাড়িয়ে নিলেন। সুতরাং এটা কখনোই করবেন না। 4 নম্বর পয়েন্ট, অন্যের কথায় স্টক কেনা। আমরা অনেকে অন্যের কথা শুনে, অমুক একজন বললো এই স্টকটা কিন্তু দারুণ, এটা কিনে নাও, বা অমুক একজন একটা চ্যানেলে এসে বললো যে এই স্টকটা দারুণ উন্নতি আছে, এটা কিনে নিন। তো এইভাবে কোনো স্টক কিন্তু একদম একেবারেই কেনা উচিত না। আপনি স্টক কিনতে গেলে আপনি আগে নিজে সেই স্টকটা স্টাডি করুন, জানুন, তারপরেই এগুলো কিনুন। কারণ আমরা যখন কাউকে কেনার কথা বা বেচার কথা বলি, তখন সে কাজটা আমরা আগেই করে থাকি। হয় আমরা কিনেছি তাই আপনাকে কিনতে বললাম, বা বেচেছি তাই আপনাকে তারপরে বেচতে বলছি। কোনো কাজই কিন্তু আমার সঙ্গে সঙ্গে আপনাকে বলছি না। আবার যারা এই বিভিন্ন মিডিয়াতে এসে এই স্টক কেনার কথা বলেন, ওই স্টক কত করে কেনার কথা বলেন, তারা আসলে কোনো না কোনো উদ্দেশ্য নিয়ে এই কথাগুলো বলে থাকে। তো চলুন 5 নম্বর পয়েন্টে চলে আসি। স্টক কেনার জন্য অস্থির হয়ে ওঠা। আমাদের হাতে যখন টাকা চলে আসে মনে হয় আজই কিনে ফেলবো এই স্টকটা, এখনই কিনে ফেলবো। কিন্তু আপনাকে সঠিক অপরচুনিটির জন্য, সঠিক দামের জন্য আপনাকে কিন্তু একটু ওয়েট করতে হবে। জেনে রাখবেন না, মার্কেট আপনাকে ছেড়ে বেরিয়ে যাবে, মার্কেট ঠিক আপনাকে সময় দেবে। তো সেই সময়ের জন্য বাঘ যেমন ঝোপের আড়ালে লুকিয়ে থাকে, আপনি সেভাবে লুকিয়ে থাকুন টাকা নিয়ে। যখন সেই দামে ব্যাপারটা শেয়ারটা পাবেন, আপনি চটপট কিনে ফেলবেন। 6 নম্বর পয়েন্ট, দাম পড়লে প্যানিক করা। শেয়ার বাজার অত্যন্ত একটা ভোলাটাইল জায়গা। এখানে কখন যে লাভ হবে কখন লস হবে কিছুই আপনি বুঝতে পারবেন না। তবে ভালো স্টক যদি আপনি কিনে থাকেন, তাহলে যে দাম পড়েও যায়, ওটা কিন্তু রিকভার করে আপনাকে সঠিক সময়ে সঠিক ভ্যালু দিয়ে দেবে। সুতরাং কোনো ভালো শেয়ার কিনে পর আপনি যদি দাম পড়ে যায় সেটা নিয়ে প্যানিক হবেন না। যতক্ষণ না সেটা ফান্ডামেন্টালি কোনো প্রবলেম হচ্ছে ততক্ষণ সেই স্টক থেকে আপনি বেরোবেন না, আপনি ওয়েট করে থাকুন। সময় এলে ওই দাম আপনি ফিরে পাবেন, তার চেয়ে অনেক দাম আপনি রিটার্ন ফিরে পাবেন। স্টক মার্কেটে পুরোপুরি একটা সাময়িক একটা ব্যাপার চলে, যেটা আপনার যদি চার্ট দেখেন তাহলে বুঝতে পারবেন যে কিন্তু আলটিমেটলি একটা গ্রোয়িং কোম্পানি, সে গ্রো করেই যায়, তার দাম কিন্তু আলটিমেটলি বেড়েই যায়। সুতরাং প্যানিক করে বেচবেন না। এটা হলো খুবই একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, এটা 4 নম্বর পয়েন্ট হিসেবে আমি এখানে বললাম। 7 নম্বর পয়েন্ট, পেনি স্টক কেনা। পেনি স্টক মানে জানেন, বা নিশ্চয়ই জানেন, যে অল্প দামি শেয়ার বা অল্প
কোম্পানির মার্কেট ক্যাপ খুব কম, 500 কোটি বা 1000 কোটির মধ্যে বা 5000 কোটির মধ্যে, এইসব ছোট ছোট কোম্পানির স্টক কিনে ফেলা। এই স্টক কিন্তু প্রথমে একেবারেই কিনবেন না। এইসব স্টক যেমন আপনার ভাবছেন যে বহুগুণ রিটার্ন দিতে পারে, সেরকম এই স্টক গুলো উঠেও যেতে পারে। এই স্টক গুলোর দাম পড়ে গেলে আবার ওই রেঞ্জে ফিরিয়ে না আসতেই পারে। সুতরাং এই সব স্টক থেকে সর্বদা দূরে থাকবেন। 8 নম্বর পয়েন্ট, স্টকের সংখ্যা বাড়ানো। আমরা কি করি, অনেকে একটা পোর্টফোলিও বানিয়ে সেখানে 30টা 40টা স্টক কিনে ফেললাম। 30টা 40টার মধ্যে 20টা ভালো পারফর্ম করলো, 20টা করলো না। আলটিমেটলি তোমার রিটার্নটা কিন্তু আপনার ওই নিফটির ইন্ডেক্সকে মানে 12% কি ছাড়াতে পারছে না। সুতরাং আপনার কি করা উচিত, স্টকের সংখ্যা যতদূর সম্ভব কমিয়ে আনা। সেক্টর থেকে এক আধটা করে স্টক নিয়ে ওটাকে একটা পোর্টফোলিও বানানো, এবং ওয়েটেজ বাড়ানো, স্টকের সংখ্যা বাড়ানো, স্টকের ভ্যালুয়েশন বাড়ানো, যাতে অল্প সেই স্টকটা বাড়লে আপনার প্রোফাইলে একটা ভালো তার ইফেক্ট পড়ে। 1% 2% তার চেয়েও কম দাম মানে ভ্যালুয়েশন যে আপনি যদি পোর্টফোলিও স্টক নিয়ে থাকেন, সেই স্টকটা যদি 10 গুণও বেড়ে যায়, আপনার প্রোফাইলের কিছুই হেল্প করবে না। তো এই ধরনের ব্যাপার থেকে কিন্তু আপনাদের আমাদের বিরত থাকতে হবে। স্টকের সংখ্যা কিন্তু নির্দিষ্ট করা উচিত, যতদূর সম্ভব 5 থেকে 10। যদি পার্সোনাল পোর্টফোলিও হয়, ফোকাস পোর্টফোলিও কিন্তু করা যেতেই পারে। 9 নম্বর পয়েন্ট হিসেবে বলবো, ইমার্জেন্সি ফান্ড এবং ইন্স্যুরেন্স না রাখা। ইমার্জেন্সি ফান্ড রাখাটা একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। মানুষের সময় যে কখন পাল্টে যায় কেউ জানে না। আপনার চাকরি হয়তো এই মুহূর্তে থাকলো না, সেই তার 6 মাসের বা 1 বছরের ব্যাকআপ প্ল্যান আপনাকে কিন্তু রেডি রেখে ইনভেস্ট করা উচিত। এবং হেলথ ইন্স্যুরেন্স অবশ্যই করা উচিত, হেলথ বা টার্ম ইন্স্যুরেন্স। কারণ আপনার শরীর কখন খারাপ হবে, সমস্ত টাকা নিয়ে কিন্তু আপনাকে নিঃস্ব করে দিতে পারে। তখন আপনার পোর্টফোলিওকে আপনাকে বেচতে হতে পারে। তাই পোর্টফোলিওকে যাতে বেচতে না হয়, তার কম্পাউন্ডিং যাতে কোনো রকমই বন্ধ না হয়, তার জন্য কিন্তু ইমার্জেন্সি ফান্ড এবং ইন্স্যুরেন্স রাখাটা খুবই জরুরি। শেষ পয়েন্ট বলবো যে ইন্ট্রাডে বা কলপুট অপশনস এগুলো করা। ইন্ট্রাডে বা কলপুট অপশনস এগুলো করতে গেলে আপনাকে অনেক হার্ড মেন্টালিটি হতে হয়, আপনাকে মার্কেটে বহুদিন থাকতে হয়, মার্কেটকে বুঝতে হয়, মার্কেটের ট্রেন্ড বুঝতে হয়, চার্ট প্যাটার্ন অনেক কিছু বুঝতে হয়। তবে এখানে খুব কম সংখ্যক লোক সাফল্য লাভ করতে পারে। বেশিরভাগ ক্ষেত্রেই এটা জুয়ায় পরিবর্তিত হয় এবং এখান থেকে মানুষ টাকা হারায়। সুতরাং ইন্ট্রাডে এবং কলপুট অপশন থেকে যতদূর সম্ভব দূরে থাকুন এবং লং টার্মের জন্য ইনভেস্টমেন্ট করুন। সুতরাং এই 10টা পয়েন্ট নিয়ে আমি আজকে এই ভিডিওতে আলোচনা করলাম। এর বাইরেও অনেক পয়েন্ট হয়তো আছে যেটা আমি মিস করেছি, বা পরবর্তীকালে আমি অন্য কোনো ভিডিওতে সেগুলো আলোচনা করবো। আপাতত ভিডিওটা কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট করে জানান। ভিডিওটাকে লাইক করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, যাতে আমি আরো মোটিভেট হতে পারি, পরের ভিডিও নিয়ে আমি আবার আপনাদের কাছে আসতে পারি। ধন্যবাদ।